মুরব্বীদের কাছ থেকে শিখেছি, আমি যখন সবরি কলা কেনার ক্ষমতা ছিল না, আমার বোয়াল মাছ চিতল মাছ কেনার সময় আমার ক্ষমতা ছিল না, আমি কাসকি মাছের দোকানে যাই কাসকি মাছ কিনে চাম্পা কলা দোকানে গেছি, কবরি সবরি কলার দোকানে যাই নাই। তারপরও আটানা দিয়ে 40 পয়সা 36 পয়সা দিয়ে এক হালি চাম্পা কলা কিনে মায়ের সামনে যায় বলছি, মা গো আমায় করবেন দোয়া, যাব আমি মাদিনা। কলা কোন কলা? চাম্পা কলা নিয়ে মায়ের সামনে যে আমাকে ডেকে ডেকে বললাম, মা আমার যদি সবরি কলা কেনার টাকা থাকতো আমি সবরি কলা কিনতাম, কিন্তু সবরি কলা কেনার টাকা না থাকার কারণে মা আমি চাম্পা কলা কিনে আনছি মা। তারপরও লজ্জা শরম ত্যাগ করে আপনার কাছে দোয়া চাই, আপনি যদি দোয়া করেন আমার মদিনা নসিব হয়ে যাবে। কলা নিছি চাম্পা কলা। যুবক ভিন্ন হওয়া তো দূরের কথা, টাকা নাই পয়সা নাই। যুবক দোকানে দোকানে ঘরে বড় বড় শপিং মলে যায় বলে আমার কিডনি বেচতে চাই। মানুষকে বেটা তুমি কিডনি বিক্রি করলে তুমি মারা যাবে। যুবক বলে আমার মা অসুস্থ, মার চিকিৎসার টাকা নাই। আর বর্তমান সেই জামানা উলট পালট হয়ে, হ্যাঁ বউরা, অনেক মহিলারা কি ওয়াজ শুনতেছে? আম্মা জানরা কি ওয়াজ শুনতেছে আজকে? আম্মা জান, আপনার পরামর্শে যদি আপনার হাজবেন্ডটা এদিক সেদিক হয়ে যায়, এমনি তো মেরাজ শরীফের রাতে আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিন মেরাজ শরীফের রাতে যখন জাহান্নাম ভিজিট করার জন্য জাহান্নামে ঢুকলেন, সুবহানাল্লাহ কয় না? জাহান্নাম ভিজিট করার জন্য নূরের নবী দোজখের গেইটে গেলেন। নবী পৃথিবীতে আইসা বললেন, আমি ম্যাক্সিমাম জাহান্নামী মহিলাদেরকে দেখেছি। ম্যাক্সিমাম আমার বাবাজি ইমাম সাহেব বাবাই দেখলাম পর্দা নিয়ে অনেক আলোচনা করেছেন, কারণ আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। নবী রাহমাতুল আলামিন নূরানী জবান মুবারকে বলেছেন লজ্জা শরম ঈমানের অঙ্গ। কোন হাদিসে মুবারকে আসছে শরম লজ্জা ঈমানের অর্ধাঙ্গ। শরম ঈমানের অর্ধেক। কোন কিতাবে এই হাদিসটাও আসছে বাবাজান। আজকে এমন একটা জামানায় আমরা পদার্পণ করেছি যেই জামানায় ইবাদত একেবারে কমে গেছে, কিন্তু মাসাজিদুহুম আমিরাতুম। আমার বড় ভয় লাগে রে বাবা মাহমুদি, কিয়ামতের আলামতের অন্যতম আলামত নবী রাহমাতুল আলামিন বলছেন কিয়ামতের আলামতের অন্যতম আলামত এলেম উঠে যাবে, এলেম থাকবে না। যে ছোট্ট ছোট্ট বাবুর আজকে ওয়াজ করে স্টেজে আমাদের ইজ্জত চলে যাচ্ছে, অথচ আহলে সুন্নাত ওয়াল জামাত এই নাম আমার বাবা নাসিরউদ্দিন মাহমুদি রাখেন নাই, আহলে সুন্নাত ওয়াল জামাত শাহাদুদ্দিন তাহিরি রাখে নাই, আহলে সুন্নাত ওয়াল জামাত গিয়াসউদ্দিন তাহিরি রাখেন নাই, আহলে সুন্নাত ওয়াল জামাত স্বয়ং নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী জামাত মোবারকে নাম মোবারক রেখে গেছেন। ছোট্ট ছোট্ট বাবুদেরকে আপনারা ঠেকে যাবেন আল্লাহর দরবারে। যিনি ওয়াজের উপযুক্ত তিনি ওয়াজ করবেন। আব্বা খারাপ বলছি? যিনি ওয়াজ করার উপযুক্ত তিনি ওয়াজ করবেন স্টেজে। বাচ্চা এইতে পড়ে, আপনি তাকে ওয়াজ করার জন্য দাওয়াত দিয়েছেন, সে কি করবে? সে করবে কি?
কই নিয়ে গেল? যাও, চিনছো না? চেয়ারম্যান তোমার বাবা মাদ্রাসার প্রিন্সিপাল বসে থাকে ক্লাস 8, ক্লাস 8-এর ছাত্র উলট পালট কথা বলতেছে স্টেজের মধ্যে, অথচ প্রিন্সিপাল হুজুর একটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, একটা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল, তিনি বসে ফেল ফেল করে তাকিয়ে থাকে। আপনারা আল্লাহ রসুলের সামনে কেমনে মুখ দেখাবেন? যদি একটু শুকর আদায় করতেছি, আজকে 2 বছর যাবত এদের মোটামুটি অনেকটাই, কারণ কম না কমার কোনো উপায়ই নেই, কারণ এখন আপডেটের জামানা। দলিল দিয়া কথা বললেই ভাইরা মানে না, কথা কয় না কা, দলিল দিয়া কথা বললেই মানে না, আর স্টেজে যা ইচ্ছা তাই করবেন, এটা বুঝি এই সমাজ মেনে নিবে না। আমার কথা মনে আপনাদের তিতা লাগতে পারে, আমি কিন্তু তিতার জন্য বলছি না, আমার সুন্নি জামাতের পক্ষে কথাটা বলছি। এই সুন্নি জামাত এইরকম ছিল না। জিজ্ঞেন বাবারে, জিজ্ঞেন, আমাদের মুরব্বীরা ওয়াজ করছে, আমরা নিচে বৈশা ওয়াজগুলি শিখতাম। আর এমন বক্তা আপনার স্টেজে উঠান, শিখার কিছু নাই, কথা বলেন না কেন? শিখার কিছু নাই, বরঞ্চ বদনাম হইতে 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 একবারে বদনামের শেষ সীমায় চলে আসছে আমাদের। ঠিক, আমাদেরকে জিকিরের অভাব আছে নাকি? না। আমি কত পদের জিকির করবো, আপনারা যদি রেকর্ড করেন মনে হয় 15-20 পদের জিকির হয়ে যাবো গা। অভাব আছে নাকি জিকিরে? আমরা আমাদের বদনাম করতে দিব কেন? দোষ কি হ্যাগনি? দোষ কাগো? আমাদের দোষ, আমাদের দোষ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ রব্বুনা, আল্লাহ আল্লাহ হাসবুনা, আল্লাহ আল্লাহ রব্ব, আল্লাহ আল্লাহ হাসবুনা, আল্লাহু সামিউন, আল্লাহু আলিমুন, আল্লাহু কাদিরুন, আল্লাহু বাসিরুন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে অনেক জিকির আছে এই কোরআনুল কারীমে, হাদিসে মুবারাকায়। কেন আমরা বাতিলদেরকে সুযোগ দেব? এরা তো আমরা সত্য কথা বললেই মানে না, আর যদি এদিক সেদিকে মানবো, এগুলি মাথায় রাখতে হবে। অন্তত আমি এই চিন্তা যেন মাথায় আসে যে আমার দ্বারা সুন্নি জামাতের উপকার না হোক, ক্ষতি যেন না হয়। আমি কি যদি খারাপ বলে থাকি আমার বিচার করে দিয়ে আপনারা, আমার দ্বারা উপকার না হোক এই সুন্নি জামাতের, অন্তত বদনাম যেন না হয়। এগুলি মাথায় রাখেন। আমাদের ছেলেরাই তো ওয়াজ করবে, বাবা ঠিক বলছি, কিন্তু সে উপযুক্ত হয়ে লইতেব না। এবং কি হইতেছে জানেন, যখন এই ক্লাস 7-এর ছেলেটার আপনি দাওয়াত দিয়ে নিয়ে আসলেন, 8-এর ছেলেটারে দাওয়াত নিয়ে আসলেন, হাত দিয়ে তারে 5,000 টাকা দিচ্ছেন মনে করেন, এই বাবার কিন্তু একটা লোভ জমে গেল। কথা বলেন না কেন? লোভ জমে সে আর দাখিল পাসটাও করলো না, কিন্তু ওয়াজ কিন্তু আচ্ছা, যেই ছেলেটা দাখিল পাস করলো না, তার কাছ থেকে আপনি ওয়াজের কি আশা করতে পারেন? কি আশাটা করতে পারেন আপনি? এই জন্য আব্বা, আমাদের ছেলেদেরকে আমরা উপযুক্ত বানাবো। কেউ যদি প্রস্তাব দেয় ওই 8-এর ছাত্রকে নিয়ে আসো, বলবেন না, ওর অন্তত ফাজেল পাস করো, কথা কয় না। এর আগে আমরা দাওয়াত দেব না, তাইলে দেখবেন আমাদের ছেলেরা ঠিকই ইনশাল্লাহ অনেক বড় উচ্চা কিতাবি আলেম হবে ইনশাআল্লাহ। তো বাবা জানলাম, আমাদের জামানায় কিডনি বিক্রি করার জন্য রাস্তায় রাস্তায় ঘুরতো, দেখতেন আমাদের বড় ভাইরা, বেটা কিডনি চেঞ্জ করলে, কিডনি পাল্টাইলে, কিডনি খুলে ফেললে তুমি মারা যাবে। যুবক বলে, আমি মারা গেলে যাব কার জন্য বেঁচে থাকবো? আমার মায়ে যদি না থাকে, আমি কার জন্য বেঁচে থাকবো? আমার বাবাই যদি না থাকে, আমার আব্বা তো মনে চলে গেছে, আমার বাবাই যদি না থাকে, আমি কার জন্য এই জমি জমা রাখবো? কার জন্য কিডনি রাখবো?
আমার কিডনি যদি খুলে ফেললে যদি আমি মারা যাই, কিডনি থাকলেও আমি মারা যাব, কিডনি না থাকলেও আমি মারা যাব। এই জন্য আমার মায়ের চিকিৎসার জন্য আমি কিডনি বিক্রি করে আমার মায়ের চিকিৎসা করব। আমার মায়ে যদি দোয়া করে, আমার বাবাই যদি দোয়া করে, আমার আল্লাহ কিডনি ছাড়াও বাঁচাইতে পারে। বাঁচাইতে পারে না? পারে না? আল্লাহ কি পারে না? এটা আল্লাহ পারে নাও। আব্বা জান্নারি, আমার আল্লাহ পারে না এমন কিছু আসেনি রে বাবা। হ্যাঁ, আল্লাহ একটা জিনিস পারে না, সেটা হলো আমার আল্লাহ মিথ্যা বলতে পারে না। মাশাআল্লাহ কয় না? অথচ ভাইদের কিতাবে লেখা আছে আল্লাহ ইচ্ছা করলে মিথ্যাও কইতারে। হ্যাঁ, লোক আমরা কেমনে মিলমু? কেমনে মিলমু? এগুলো কি কথা কয়? আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে মিথ্যাও বলতে পারে। অথচ আমার আল্লাহ 5 পারার 17 পৃষ্ঠায় প্রথম আয়াতেই বলতেছেন ওয়াদাল্লাহি হাক্কা। আল্লাহর ওয়াদা, আল্লাহর কথা সত্য। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কেন? আমার কোনো মিথ্যা ঠিকটা নাই রে, আমি আল্লাহর ওয়াদা সত্য। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ ওহী করলেন সূরা লোকমানে, বন্ধু আপনি আপনার উম্মতদেরকে একটু মেসেজ দিয়ে দেন। কি মেসেজ দেব? মেসেজটা হলো ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বন্ধু